স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও জাস্ট হিক্সফিলের নতুন এআই কিলিং 3.0 এটা দিয়ে তৈরি করা। আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে এখান থেকে কীভাবে ভিডিও তৈরি করতে হয়, কোন কোন ধরনের সেটিং এখান থেকে করতে হয় এবং কীভাবে তুমি এই ধরনের ভালো একটি আউটপুট এখান থেকে বের করতে পারবে। সো আশা করি ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পেরেছো। কারণ এই 2026 সালে এসেও তুমি যদি তোমার ভিডিও ক্রিয়েশন এবং তোমার ফেসলেস চ্যানেলের জন্য এআই দিয়ে ভিডিও করতে এই ধরনের এআই টুলসগুলো ব্যবহার না করো, তাহলে তুমি কখনোই এই ধরনের এআই এর পারফেক্ট ব্যবহার শিখতে পারবে না। আর আসল যে কি অ্যাডভান্টেজ সেটা তুমি কখনোই পাবে না। সো আশা করি আজকের ভিডিও তুমি সম্পূর্ণ দেখবে এবং স্টেপ বাই স্টেপ দেখে তুমি বুঝতে পারবে যে এই ধরনের রিয়েলিস্টিক সিনেমাটিক ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় জাস্ট কিলিং 3.0 ব্যবহার করে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ হিক্সফিল থেকে কিলিং 3.0 ব্যবহার করে দেখাবো এবং কীভাবে ব্যবহার করতে হয়, কোন সেটিং করতে হয়, কীভাবে কোন সেটিং করলে কতটা আউটপুট পেতে পারো, একটু যে তোমাকে বোঝানো হবে। সো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। চলো কথা না আমরা চলে যাই মূল ভিডিওতে এবং আমরা দেখে নিই কীভাবে কিলিং 3.0 ব্যবহার করে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলো তৈরি করতে হয়। সো তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ করবে। আমি যে সব ভিডিওর প্রম্পট আমি ব্যবহার করবো আমার ভিডিওতে, প্রত্যেকটা প্রম্পট আমি তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারফেক্টলি প্রম্পটগুলো দিতে পারবে। সো চলো আমরা চলে যাই স্ক্রিনে। সো তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট তুমি সেখান থেকে পারফেক্টভাবে এক ক্লিকেই তুমি চলে যাবে হিক্সফিল্ড ওয়েবসাইটে এবং সেই হিক্সফিল্ড এআই এর ওয়েবসাইটে গিয়ে জাস্ট তুমি এখানে দেখতে পারবে কিলিং 3.0 তোমার জন্য অপেক্ষা করছে। সো চলো আমরা স্ক্রিনে যাই এবং প্রত্যেকটা অপশনে সেটিং সহকারে এক টু জেড সব কিছু আমরা কাজ দেখে নিই। ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা এই যে ওয়েবসাইট হিক্সফিল্ডের ওয়েবসাইট এখানে চলে আসবে। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে অলরেডি ওপেন হয়ে গেছে কিলিং 3.0। কারণ এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসবে, তোমাদের খোঁজার প্রয়োজন নেই। আর তোমরা যদি চাও এখানে দেখতেই পাচ্ছ যে ভিডিও অপশনে যখন আমরা চলে এসেছি এখানে কতগুলো এআই টুলস হিক্সফিল্ডে রয়েছে। তুমি জাস্ট একই সাবস্ক্রিপশন দিয়ে এগুলো ব্যবহার করতে পারবে, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। সো আমরা যে বিষয় আজকে সব থেকে বেশি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে কিলিং 3.0 বা 3.0। সো তাছাড়া দেখতে পাচ্ছ আমরা আগে ব্যবহার করেছিলাম, এখানে রয়েছে 2.6, তারপর হচ্ছে কিলিং মোশন কন্ট্রোল, তারপর কিলিং 01 এডিট। এগুলো কিন্তু আমরা আগে অনেক ব্যবহার করেছি, আগে আর ভালো আউটপুট পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। আজকে বর্তমানে যে আমরা টুলসের সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে তার থেকেও বেশি অ্যাডভান্স মাল্টি শ্যুট ফাংশন রয়েছে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের মাল্টি শ্যুট ফাংশন, তারপর হচ্ছে আল্ট্রা রিয়েলিস্টিক, তারপর গ্রাফিক্স রয়েছে, তারপর ফিজিক্স রয়েছে, তারপর বিভিন্ন ধরনের অনেক ফিচার এখানে রয়েছে। বিশেষ করে 4K কোয়ালিটিতে ভিডিও এবং 15 সেকেন্ড তার থেকে বেশি ভিডিও জেনারেট করা যাচ্ছে, এটা অবিশ্বাস্য। মানে এখন পর্যন্ত কোনো ধরনের এআই নেই যারা 15 সেকেন্ডের বেশি তোমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে। সো এখানে যে টুলসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা অবশ্যই আগে আলোচনা করেছি। তাছাড়াও তোমরা যদি চাও এখান থেকে এই টুলসগুলো ব্যবহার করতে পারো, কারণ এখানে সব ধরনের টুলস তুমি দেখতে পাচ্ছ। সোরা 2, তারপর BO3, তারপর হচ্ছে ওয়েন, তারপর হচ্ছে কিলিং 2.1, কিলিং মোশন কন্ট্রোল। তারপর এখান থেকে যতগুলো প্রফেশনাল এবং পপুলার যে এআই টুলসগুলো রয়েছে সমস্ত টুলস তুমি এখানে পেয়ে যাবে ভিডিও জেনারেশনের জন্য ভিডিও অপশন আসলে। সো এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমাকে সহজে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে তোমাদের ক্রিয়েটর ফ্রেন্ডলি করার জন্য। সো তুমি তার আগে তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে তাদের এটা প্ল্যান রয়েছে। আমি জাস্ট অবাক হই যে তাদের এই জন্য অফার দেখে 70% অফ রয়েছে এবং এখানে রয়েছে দেখো ক্রিয়েটর একটা প্ল্যান, মান্থলি জাস্ট $75। জাস্ট $75 সাবস্ক্রিপশন তুমি কীভাবে কিলিং 3.0 পাবে, তারপর কিলিং 3.0 ওমনি পাবে যেটা মানে অ্যাডভান্সের থেকে বেশি, তার ন্যানো বানানা পুরো আনলিমিটেড পাবে। তারপর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কী পাবে, এখান থেকে তুমি সব কিছু এখানে তাদের অফারগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে। জাস্ট তুমি চাইলে ইন্ডিভিজুয়াল অফার রয়েছে, তারপর এখানে টিম অফার রয়েছে, সেগুলো তুমি কী করবে না করবে সেটা তুমি বুঝে শুনে তুমি এখান থেকে করবে, ঠিক আছে? জাস্ট আমরা তোমাদেরকে ফিচারটি কীভাবে কাজ করে সেটা দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখানে চলে আসি যে হচ্ছে আমাদের ভিডিও অপশনে, সো এখানে দেখতে পাচ্ছ আমরা কিলিং 3.0 অপশনটা অন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমি আগে অনেকগুলো ভিডিও এখান থেকে জেনারেট করেছিলাম এই কিলিং ব্যবহার করে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে আমি সম্পূর্ণ এটু যে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে যে অপশনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে স্টার্ট ফ্রেম, এন্ড ফ্রেম। সো এটার কাজ তোমরা অবশ্যই জানো যে তুমি ফার্স্টে কোন ফ্রেমটা দিতে চাও, লাস্টে কোন ফ্রেমটা দিতে চাও এবং মাঝখানে কী চাচ্ছ এরা প্রম্পটের মাধ্যমে করা হয়। কিন্তু এটা জরুরি নেই, তুমি দেখতে চাও অপশনাল। তুমি এখানে চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তুমি যদি চাও শুধুমাত্র টেক্সট দিয়ে ভিডিও তৈরি করবে সেটাও সম্ভব। জাস্ট তুমি যদি চাও এখানে ক্লিক করবে, ফ্রেম রেট থেকে যে গ্যালারি থেকে যে কোনো টিমে যেখানে দিতে পারবে। সো তারপর দ্বিতীয় আমাদের অপশন দেখতে পাচ্ছ এখানে মাল্টি শ্যুট অপশন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ বিভিন্ন দিক থেকে শ্যুট হচ্ছে। নর্মালি আমরা যে ভিডিওগুলো তৈরি করি থেকে যা একই বাইলে থাকি, কোনো ধরনের সিন মুভমেন্ট হয় না,
জাস্ট মানে একই সিস্টেমে থাকে, কোনো ধরনের সিন এদিক ওদিক চেঞ্জ হয় না, মাল্টি শুট হয় না, সামনে থেকে পিছন থেকে ক্যামেরা ধরা হয় না। সো যখন তুমি এই মাল্টি শুট অপশনটা অন করে রাখবে, তখন তোমার ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট হবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট হচ্ছে। সো এই ভিডিও জয়েন করার জন্য তোমার এই অপশনটা অবশ্যই অন করতে হবে। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে এই অপশনটা অন করে দিচ্ছি। সো যখন তুমি এই অপশনটা অন করবে, তারপর নিচে দেখতে পাচ্ছ এই যে শুট, অ্যাড শুট অপশন আছে এই যে। মনে করো তুমি একটা অ্যাঙ্গেলের জন্য এক ধরনের প্রম্পট দিতে চাও, তখন তুমি কি করবে, এই অ্যাড শুট এই অপশনে ক্লিক করে তুমি এখান থেকে দ্বিতীয় শুটের জন্য প্রম্পট দিবে। তারপর নিচে আরেকটা ক্লিক করে তৃতীয় শুটের জন্য প্রম্পট দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার শুট ক্রিয়েট করার জন্য। তারপর এই যে সেকেন্ডটা দেখতে পাচ্ছ সেকেন্ড, এই সেকেন্ডটা কী হবে, তোমার প্রত্যেকটা শুট কত সেকেন্ড থাকবে, বা তোমার প্রতিটা শুট যখন তুমি মাল্টি শুট অন করবে, তোমার এক সাইড থেকে কত সেকেন্ড দেখাবে। তুমি এখান থেকে টেনে দেখতে পাচ্ছ, এখান থেকে টেনে এটাকে বড় ছোট করে দিতে পারো। মানে বড় ছোট বলতে তুমি কতটা সেকেন্ড চাচ্ছ। আমি যদি এখানে একই সাইড থেকে 15 সেকেন্ড চাই, 15 সেকেন্ড নিতে পারবো। একই সাইড থেকে জাস্ট 2 সেকেন্ড চাচ্ছি, 2 সেকেন্ড পর পর তারা সিন চেঞ্জ করবে এবং মাল্টি শুট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাকে শুট নিয়ে দেবে। সো এটা হচ্ছে এই টাইমারের কাজ, আশা করি বুঝতে পেরেছো। সো এরপর হচ্ছে অ্যানিমেট অপশন। এটা আসলে কি? এটা হচ্ছে যখন তুমি শ্যুটগুলো ক্রিয়েট করবে, তোমার তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট নিতে হবে। তোমার শুধুমাত্র ছবি দিলে তো আর সে তোমার চেহারা ব্যবহার করে এটা করতে পারবে না। এর জন্য তোমাকে সহজে, যদি তাকে সহজে আউটপুটটা পেতে চাও, তাহলে তোমাকে ক্যারেক্টার এলিমেন্টগুলো দিতে হবে। তোমার ক্রিয়েট একটা এলিমেন্ট করতে হবে, 5-6টা ইমেজ দিয়ে, আর 3D শেপ তারা তৈরি করবে এআইটা। শেপ তৈরি করে তোমার সেই অনুযায়ী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে পারফেক্টলি তারা মুভমেন্টগুলো রেকর্ড করে দিবে, পারফেক্টলি তারা মুভমেন্টগুলো সেট করে দিবে। এতে কী হবে, তুমি ভিডিও একটা ভালো এবং বেস্ট একটা রেজাল্ট আউটপুট পাবে। সো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি একটু নিচে চলে আসি, এই যে অপশনটা রয়েছে মডেল, এই মডেলে সিলেক্ট করা আছে আমাদের 3.0। তুমি এখান থেকে চাইলে দেখতে পাচ্ছ নিচে অপশন রয়েছে, এখান থেকে অপশন রয়েছে কিলিং 2.6, তারপর অপশন রয়েছে কিলিং 2.5 টার্বো, তারপর হচ্ছে কিলিং মোশন কন্ট্রোল। এখান থেকেও তুমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আজকে আমরা সিলেক্ট করবো সব থেকে পপুলার এবং রিয়েলিস্টিক যেটা রয়েছে, সর্বোচ্চ 15 সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করা যায়, এই যে কিলিং 3.0। সেটা ব্যবহার করে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করেছি। তোমরা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র মাল্টি শুট চাইলে তোমরা এখান থেকে বিভিন্ন কন্ট্রোল, বিভিন্ন শুটের জন্য, বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন শুট এখানে প্রম্পট দিতে পারো। আর তুমি যদি চাও মাল্টি শুট আমি চাচ্ছি না, তাহলে এটা অফ করে দিবে, তাহলে মাল্টি শুট অফ হয়ে যাবে। তুমি জাস্ট এখানে তোমার প্রম্পটটা দিবে, সেটা দিয়ে ভিডিও তৈরি হবে। সো এবার নিচে হচ্ছে ডিউরেশন, তোমার ভিডিওর ডিউরেশন কত চাচ্ছ। তুমি যদি চাও শুধুমাত্র 2 সেকেন্ড ভিডিও তৈরি করবে, সেটাও পারবে। 3 সেকেন্ড সেটাও পারবে, 6 সেকেন্ড পারবে। তার জন্য যা 15 সেকেন্ড সর্বোচ্চ, মানে যেটা এখন পর্যন্ত কোনো এআই তোমাকে অফার করে না, সেটা তারা এখন দিচ্ছে সর্বোচ্চ 15 সেকেন্ড। এখান থেকে তুমি ভিডিও তৈরি করতে পারবে। সো এরপর আমাদের অপশনটা যেটা থাকবে সেটা হচ্ছে এই যে রেশিও। একটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের জন্য, একটা হচ্ছে টিকটক বা রিলসের জন্য, আর একটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, বা 16:9, 9:16, তারপর 1/1। সো এখান থেকে তুমি দেখতে পারলে যে এগুলো হচ্ছে সাইজ। এরপর হচ্ছে আমাদের এই যে রেজুলেশন, এই রেজুলেশন থেকে তুমি চাইলে 720 এবং 1080 করে দিতে পারো। ফার্স্টে আমরা কি করব, এখানে আমাদের যে স্টার্টিং ফ্রেম আছে সেখানে আমাদের একটা ইমেজ দিব। পরবর্তীতে আমাদের যে এন্ড ফ্রেম থাকবে সেখানে আমরা আরেকটা ইমেজ দিব। তারপর নিচে দিয়ে আমাদের প্রম্পট রয়েছে, সেই প্রম্পটটা দিব। প্রম্পটটা দিয়ে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কি হবে, সাথে সাথে আমাদের বসে যে ভিডিওটা অলরেডি পারফেক্টলি জেনারেট হয়ে গেছে। তুমি এইভাবে তোমার এখান থেকে সাইজ, তারপরে এখান থেকে সেট রেশিও, তুমি কতটা সময় চাচ্ছ, 15 সেকেন্ড নাকি 20 সেকেন্ড, কত সেকেন্ড চাচ্ছ, এখান থেকে তুমি সবকিছু এখান থেকে পারফেক্টলি এখান থেকে ট্রাই করতে পারবে, সবকিছু দিতে পারবে এখান থেকে। আর তুমি এখানে 720 বা 1080 করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি তুমি এই পর্যন্ত দেখে থাকো, আশা করি তুমি শিখতে পেরেছো কীভাবে এই ধরনের প্রফেশনাল লেভেলের রিয়েলিস্টিক ভিডিওগুলো তৈরি করতে হয় জাস্ট হিক্সফিল্ডের নতুন এআই কিলিং 3.0 ব্যবহার করে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আর পেতে কাউ সেলিব্রিটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও।